इस्लामपुर अनुमंडल अस्पताल में इंडियन वर्कर्स मजदूर यूनियन का स्वच्छ भारत अभियान। इंडियन वर्कर्स मजदूर यूनियन ने शनिवार दोपहर को स्वच्छ भारत अभियान का संदेश फैलाने के लिए इस्लामपुर अनुमंडल अस्पताल परिसर में एक सफाई कार्यक्रम चलाया। इस दिन संगठन के सदस्यों ने हाथ में झाड़ू लेकर अस्पताल परिसर की सफाई अभियान में हिस्सा लिया। उनकी इस पहल ने मरीजों के रिश्तेदारों और आम लोगों का ध्यान खींचा है। संगठन ने बताया कि ये प्रोग्राम साफ माहौल बनाने और आम लोगों में जागरूकता बढ़ाने के मकसद से किया गया है। संगठन के सदस्यों ने ये भी कहा कि भविष्य में भी ऐसे सफाई अभियान रेगुलर जारी रखने का प्लान है। आज प्रोग्राम में बीजेपी नेता डॉक्टर सौम्य रूप मंडल, इंडियन वर्कर्स मजदूर यूनियन के सेक्रेटरी दिलीप दास, को सेक्रेटरी जॉय मुखर्जी, स्वर्गरथ ड्राइवर दीपांकर मुखर्जी, इस्लामपुर अनुमंडल अस्पताल के एम्बुलेंस ड्राइवर और नगर पालिका के सफाई कर्मचारी मौजूद थे। स्वच्छ भारत मिशনের যে স্বচ্ছতা বজায় রাখার যেটা পরিকল্পনা সেটা করা হচ্ছে। চারিদিকে নোংরা আবর্জনা যা জমা আছে সেটা আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। আমাদের তো শুধু নোংরা আবর্জনা বলতে টিএমসি নামক যে আবর্জনা ছিল সেটা তো জনগণ অলরেডি 4 তারিখে বিসর্জন দিয়ে দিয়েছেন। তো এবং আমরা আজকে স্বচ্ছ ভারত সাথে স্বচ্ছ পশ্চিমবাংলা সেটা করার প্রকল্পে আমরা নেমেছি। আজকে কারা কারা ছিলেন এই কর্মসূচিতে? আমাদের বিজেপির যারা সংগঠনের সবাই ছিলেন, উপস্থিত আছেন। আমার পাশে আছেন রাজু গোয়ালা, সমীর, এরা সবাই আছেন, আরও কার্যকর্তারা সবাই আছেন। এটা কাদের উদ্যোগে এটা বিএমএস মজদুর ইউনিয়ন যেটা, সেখান থেকে এই প্রকল্প নেওয়া আছে। যারা এই অ্যাম্বুলেন্স সার্ভিস পরিষেবাটা দিচ্ছে এই হাসপাতালে, তারাই এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। সে বলতে চাই আমি যে আজকে যে আমরা কর্মসূচিটা রেখেছি সেটা দীর্ঘদিনেই চিন্তা করছিলাম যে এইভাবে একটা স্বচ্ছ পরিবেশ থাকে যাতে, তার জন্য আমরা সাফায়ার কর্মীদের নিয়ে এবং আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভার কর্মীদের নিয়ে একটা অভিযানে নেমেছি। আর আগামীকালও আশা করি যে এইভাবে অভিযান চালিয়ে স্বচ্ছ একটা পরিবেশ করবার চেষ্টা করি। স্বচ্ছ সেবী অভিযান থেকে আজকে কর্মসূচি ছিল, আমাদের সাফাই অভিযান ছিল। সেই সাফাই অভিযানটা সবারই অনুমতি নিয়ে এবং সাহায্যের অনুমতি নিয়ে, আমাদের সংগঠনের অনুমতি নিয়ে, ইউনিয়নের ইউজদের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা এই দিনটা কর্মসূচিতে রাখি এবং পালনও করি।